মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বৈষম্যহীন বাংলাদেশ চায়, আমরাও বৈষম্যহীন বাংলাদেশ চাই, কিন্তু বৈষম্যহীন বাংলাদেশের বগুড়ার মানুষ আমরা ন্যায্যতার ভিত্তিতে উন্নয়ন চাই, আমরা প্রাপ্যতার ভিত্তিতে উন্নয়ন চাই এবং এই বৈষম্যহীন উন্নয়নের জন্যই বগুড়ার যেটুকু ঘাটতি সেটা পূরণ হবার পথে বা পূরণ হওয়ার কার্যক্রম চলছে। বগুড়ার ব্যবসায়ীদের জন্য অনেক ভালো ভালো সুখবর রয়েছে। বগুড়া আন্তর্জাতিক মানের বিমানবন্দরটি চালু হলে কার্গো ফ্যাসিলিটি থাকবে, এখান থেকে সরাসরি কার্গো ফ্যাসিলিটি কন্টেইনারের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় আপনার লাইটিং ইঞ্জিনিয়ারিং বলেন বা কৃষি খাদ্য বলেন আপনারা রপ্তানি করতে পারবেন। বগুড়ার মানুষের জন্য সুখবর, রেল যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি অধিগ্রহণ সমাপ্ত। আগামী নভেম্বর ডিসেম্বর নাগাদ ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত ডবল গেজের যে রেল যোগাযোগটি এটি উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ইনশাআল্লাহ। এবং বগুড়া রেল স্টেশনে আমাদের একটি কন্টেইনারের ডিপো হবে এবং যেখান থেকে বগুড়ার মানুষ সরাসরি রেলের মাধ্যমে কন্টেইনার মংলা এবং চট্টগ্রাম স্থলবন্দরে নৌবন্দরে আপনারা পাঠিয়ে দিতে পারবেন। বগুড়া শহরের রেল লাইনটি আমাদের জন্য একটি ক্যান্সার। এই রেল লাইনের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন এবং রেল লাইনের ওপর দিয়ে একটি ওভারপাস হবে, এ ব্যাপারে সড়ক বিভাগ কাজ করছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে ডিজাইন এবং টেন্ডারে আসলে আপনার বগুড়ার ওভারপাসের মাধ্যমে বগুড়ার বুক ছেড়ে যাওয়া রেল লাইনের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। বগুড়া শহরের করতোয়া নদী, এই অঞ্চলের মানুষকে আমরা কখনো ভেবে দেখেছি যে এই খরস্রোতা করতোয়া নদীতে পানি নেই কেন? পানি নেই কারণ একটা, গোবিন্দগঞ্জের কাটাখালী ব্রিজের নিকট বাঙালি নদীর ওখানে বাঁধ তৈরি করে পানির প্রবাহটি বন্ধ করা রয়েছে, যেটি ইতিমধ্যেই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পানি সম্পদ মন্ত্রণালয়ে ইতিমধ্যেই 1100 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে, যেখানে বাঙালি নদীর ওখান থেকে 3 কিলোমিটার নদী পুনঃখনন করে একদম ওখান থেকে শুরু করে বগুড়া সীমানা পর্যন্ত করতোয়া নদী পুনঃখনন হয়ে শহরের মধ্যে নদীর দুই পাশে আমাদের মাননীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহী প্রস্তাবটি দিয়েছেন সৌন্দর্য বর্ধন রাস্তা তৈরি করে এবং খরস্রোতা নদীকে পুনরায় স্রোতধারায় পরিণত করা হবে ইনশাআল্লাহ। পানি উন্নয়ন বোর্ডের একটি পরিত্যক্ত জায়গা ভিজিট করেছি এবং সেখানে ক্রিয়াগ্রাম বা ইংরেজিতে পোর্টস ভিলেজ নির্মিত হতে যাচ্ছে 7 একর জায়গার উপর, যেখানে আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম থেকে শুরু করে সুইমিং থেকে শুরু করে মিনিমাম 8 থেকে 10টি ইভেন্টের খেলার প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ হবে বগুড়ার 3 মাথায় পোর্টস ভিলেজে, যার কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে ইনশাআল্লাহ। কমপক্ষে আগামী জানুয়ারি মাসে এই বগুড়া বিমানবন্দর থেকে যেন আন্তর্জাতিক সম্ভব না হলেও অভ্যন্তরীণ বিমান চালু হয় সে ব্যাপারে বিমান মন্ত্রণালয় দ্রুত কার্যকরী ব্যবস্থা নিচ্ছে ইনশাআল্লাহ। এবং আগামী মাসে বাংলাদেশের ইতিহাসে প্রথম যে ড্রোন ফ্যাক্টরিটি বগুড়া বিমানবন্দরে হবে সেটি আগামী মাস থেকে এই অবকাঠামো উন্নয়নের কার্যক্রম বাংলাদেশ বিমান বাহিনী শুরু করবে ইনশাআল্লাহ। এগুলো কিন্তু একটু বগুড়ার জন্য বেশি উন্নয়ন না, বৈষম্যহীন বাংলাদেশে ন্যায্যতার ভিত্তিতে বগুড়ার যা প্রাপ্য সেই কাজগুলি বগুড়া হচ্ছে, আমরা অতিরিক্ত কিছু দিচ্ছি না।